আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। আর আজকের আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি রওনা হয়ে পড়েছি ইউরোপের অন্যতম সুন্দর দেশ নেদারল্যান্ডের উদ্দেশ্যে। ইউরোপের এই দেশটা আবার টিউলিপ ফুলের দেশের নামে পরিচিত। তো আজকের এই ভিডিওতে আমি আমার এক সপ্তাহ নেদারল্যান্ড ট্যুরের সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো আমি আর আমার কলেজ মেটরা সবাই মিলে একসাথে সকাল 6টার বাসে উঠে পড়ি আমাদের ট্রেন স্টেশনে যাওয়ার জন্য, কারণ আমাদের শহরের এয়ারপোর্ট থেকে নেদারল্যান্ডের ইন্ডোভেন শহরের কোনো ফ্লাইট নেই। তো আমরা ট্রেনে করে অন্য শহরে গিয়ে ওখান থেকে ফ্লাইট ক্যাচ করবো। যদিও ট্রেন স্টেশনে আসতে আমাদের একটু লেট হয়ে যায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জন্য ট্রেন অপেক্ষা করতেছে। তো বেশি দেরি না করে আমরা ট্রেনে তাড়াতাড়ি করে উঠে পড়ি। সামনে যে লাল ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটালির সব থেকে দ্রুতগামী ট্রেন। তো যাই হোক, প্রায় 2 ঘন্টা ট্রাভেল করার পরে আমরা চলে আসি এয়ারপোর্টে, যেখানে বসে আমাদের টিচাররা আমাদের সবাইকে যার যার বোর্ডিং পাস দিচ্ছে। যেহেতু আমাদের ফ্লাইট এখনো প্রায় 3 ঘন্টা পরে, তো ভাবলাম একটু এয়ারপোর্টের ভিতরে ঘুরে দেখি। যদিও এই এয়ারপোর্টটা রোমের এয়ারপোর্টের মতো এত বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে এটার ভিতরে ডেকোরেশন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইটের চেক ইন শুরু হয়ে যায়। তো আমি আমার লাগেজটা কাউন্টারে নিয়ে আসি, কাউন্টার থেকে আমাকে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস দেয়। এয়ারপোর্টের ওয়াশরুমে গিয়ে এই ছবিটা দেখে নিজেকে কেমন যেন একটা পাইলটের মতো মনে হচ্ছিল আর কি। মানে এই ছবিটার সামনে গেলে যে একটা ফিলিং, সেটা ভিডিওতে দেখে বোঝা সম্ভব না। দেখতে দেখতে ফ্লাইটের সময় হয়ে যায়। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে প্লেনে উঠবো। দুর্ভাগ্যজনক ভাবে আজকের ওয়েদারটা খুবই খারাপ। যদিও আমার সিট জানালার পাশেই ছিল, কিন্তু ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে যে পানিতে গ্লাসটা বারবার ময়লা হয়ে যাচ্ছিল। যাই হোক, প্রায় 2 ঘন্টা ফ্লাইটের পরে আমরা নেদারল্যান্ডের এইন্ডোভেন এয়ারপোর্টে এসে ল্যান্ড করি। এয়ারপোর্টের সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছিল একটা বাস, যেটা আমাদেরকে নিয়ে যাবে হোস্টেল। বাসের ড্রাইভারটা আসলেই খুব ভালো ছিল, মানে সে আমাদেরকে প্রত্যেকটা জায়গা সম্পর্কে বেসিক ধারণা দিচ্ছিল আর কি। যেহেতু আমরা হোস্টেলে চেক ইনের 1 ঘন্টা আগে গেছে পৌঁছেছি এখানে, তো আমরা আমাদের ব্যাগগুলোকে এখানে রেখে একটু বাইরে হাঁটাচলা করতে চলে যাই। আমাদের হোস্টেল থেকে একটু দূরেই ছিল একটা সুপার মার্কেট, তো আমরা ভাবলাম সবাই মিলে একসাথে গিয়ে কিছু কেনাকাটা করে আসি ওখান থেকে। রাস্তায় আমাদের চোখে বললো একটা ছোটখাটো চিড়িয়াখানা। সামনে যে প্রাণীটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লামা। এটার একটা বদ অভ্যাস হচ্ছে আপনাকে থু মারবে। যাই হোক, এখন আমাদের সবার রুম চেক ইনের সময় হয়েছে, তো যার যার লাগেজ সে রুমে নিয়ে যাচ্ছে আর কি। তারপর আমাদেরকে ডাকা হয়েছে কম্বল বিতরণের জন্য। এখান থেকে আমাদেরকে 1 সপ্তাহের জন্য ব্যবহার করার জন্য কম্বল আর বালিশের কভার সবকিছু একসাথে দিয়ে দিয়েছে। এখানে আমাদের নিজেদের বিছানা নিজেদেরকেই রেডি করতে হবে। তো আমরা একে অপরকে বিছানা রেডি করতে হেল্প করতেছিলাম। আমাদের টিচাররা আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের রুম সবসময় পরিষ্কার আর গুছানো থাকতে হবে, কারণ তারা প্রত্যেকদিন সকালে আমাদের রুম চেক করতে আসবে। যাই হোক, রুম গোছানোর পর আমরা সবাই একটু বাইরে চলে যাই, বাইরের হাওয়া বাতাস খেতে। সন্ধ্যায় আমাদের প্রথম অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, যেটার নাম হচ্ছে আইস ব্রেকিং ডান্স। এটা করানোর মানে হচ্ছে আমরা র্যান্ডমলি যে কোনো মানুষের সাথে গিয়ে ডান্স করা শুরু করবো আর তার সাথে ফ্রেন্ডশিপ করবো। যাই হোক, এটা ছিল আমাদের প্রথম সন্ধ্যা এই নেদারল্যান্ডের হোস্টেলে। তারপর আমরা সবাই খুব তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। আজকে পরের দিন সকালে আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, কারণ আমাদের জন্য অপেক্ষা করছে নেদারল্যান্ডের রাজধানীতে যাওয়ার জন্য একটা বাস। নেদারল্যান্ডের আবহাওয়া আজকে অনেক খারাপ, কারণ যখন ইচ্ছা তখনই বৃষ্টি হওয়া শুরু করে দিচ্ছে। বাসে বসে আমি তো শুধু বাইরের দৃশ্য দেখছিলাম আর কি। এখানের বাড়িগুলো মানে অনেক বেশি সুন্দর। রাস্তার পাশে ছিল এই বড় একটা খ্রিস্টানদের চার্চ। দেখতে দেখতে আমরা এসে পড়ি ট্রেন স্টেশনে, আর যেখানে ছিল অনেকগুলো সাইকেল। মানে নেদারল্যান্ডে বাচ্চা থেকে শুরু করে সবাই মানে সাইকেল ইউজ করে, ওই জন্য সরকার সব জায়গায় সাইকেল পার্কিং এর ব্যবস্থা করে। এখন আমরা আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম আর কি। প্ল্যাটফর্মে এসে দেখি আমাদের মতো আমাদের হোস্টেলের অনেক স্টুডেন্টরা এখানে অপেক্ষা করতেছিল। ফাইনালি আমাদের ট্রেনও চলে আসার। এটা হচ্ছে অনেক লম্বা আর দোতলা একটা ট্রেন। ট্রেনের ভিতরে সিট না পাওয়াতে আমরা সবাই ট্রেনের সিঁড়িতে এসে বসে পড়ি। বাইরের ভিউটা মানে অনেক সুন্দর ছিল, কারণ এখানে সবকিছুই ন্যাচারাল ভিউ, কোনো বিল্ডিং টিলিং কিছুই নেই। যাই হোক, কিছুক্ষণ পরে আমি একটা বসার মতো সিট পেয়ে যাই। ট্রেন থেকে নেমে আমরা নেদারল্যান্ডের একটা ট্রামে উঠে পড়ি, যেটা আমাদেরকে একদম শহরের মাঝখানে নিয়ে যাবে। আর ফাইনালি এটা হচ্ছে আমস্টারডামের প্রথম ভিউ। শহরের মাঝখানে যে একটা ছোট নদী আছে, এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো বোটও রাখা আছে। যেহেতু আমাদের আজকে ট্রিপের জন্য বোট বুক করা আছে, তো আমরা এখন যাবো আমাদের বোটটাকে খুঁজতে। দুর্ভাগ্যবশত আজকের ওয়েদার খারাপ, তো আমাদের বোটে আজকে ছাদ থাকবে। যাই হোক, কিছু করার নেই, কিন্তু আমরা এখন ফাইনালি আমাদের বোটটাকে খুঁজে পেয়েছি। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদেরকে খুব তাড়াতাড়ি বোটে উঠে যেতে হবে। আর বোটে উঠেও দেখি এখানে প্লেনের মতোই অবস্থা, বৃষ্টিতে বারবার গ্লাসগুলো ময়লা হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরেও বোটে বসে কিছু সুন্দর ভিডিও করার চেষ্টা করি। যাই হোক, বোট ট্রিপ শেষে আমরা চলে আসি সিটি স্কয়ারে, যেখানে ছিল অনেক মানুষ। মানে এখানে ইউরোপিয়ান সহ আমেরিকা, এশিয়ার সব দেশের মানুষ। এখানে যে একটা কবুতরওয়ালা লোক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যবসায়ী এখানে। তো এরা মূলত সুপার মার্কেট থেকে খুব কম দামে কবুতরের খাবার কিনে এনে এখানে এসে বিক্রি করে। যাই হোক, এখন যাচ্ছি আমরা একটা ভূতের শো দেখতে। এখানে আসলে আমাদেরকে ভূত সেজে ভয় দেখানো হবে আর কি। এই থিয়েটারের পাশে একটা দোকান ছিল, মানে যেখানে একটা মাটি দিয়ে বানানো হাঁসের বাংলাদেশি প্রায় 36,000 টাকা। যাই হোক, এখন আমরা এই ভূতের থিয়েটারে ঢুকে পড়ি, যদিও এখানে ভিডিও করা একদম নিষেধ। আর এছাড়াও এখানে ভিতরে কিছুই দেখা যায় না, কারণ লাইটের পরিমাণ অনেক কম। কিন্তু আপনার যদি কখনো নেদারল্যান্ডে আসেন, এই ধরনের ফালতু থিয়েটার থেকে দূরে থাকবেন, কারণ এখানে ভয় পাওয়ার মতো তেমন কিছুই নেই। আর এখানে বাচ্চারা আসলেও হাসবে। শহরে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই বাস চক্র, যেটা হচ্ছে নেদারল্যান্ডের সিম্বল। এই শহরে ড্রাগ বিক্রি করা একদম লিগ্যাল। এখানে রাস্তা রাস্তায় গাঁজার দোকান পাবেন। এই ডিব্বাগুলোর মধ্যে যে বিস্কিট গুলো দেখতে পাচ্ছেন, এটা ভিতরে কান্নাবিস ভরা। এই দোকানে কান্নাবিস ছাড়াও অনেক প্রকারের ড্রাগ পাওয়া যায়। এখন আমরা যেই দোকানটাতে আছি, এখানে বাচ্চাদের জন্য লেগো ব্র্যান্ডের যত প্রকার খেলনা আছে সবকিছু একসাথে পাওয়া যায় এখানে। এমনকি সামনের যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটাও এই লেগোর ছোট ছোট পিস একসাথে করে বানানো হয়। আসলে আমস্টারডাম শহর ছোট ছোট ব্রিজ আর ছোট খাল দিয়ে একদম ভরা। এই শহরটাকে নর্থ ইউরোপের ভেনিস নামেও সবাই চেনে। এখানে যে বোটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম
একদম অনেক সুন্দর করে সাজানো। এগুলো সাধারণত কাপলদের জন্য। এগুলোর 1 ঘন্টার রাইড প্রাইস হচ্ছে প্রায় 24 ইউরো। এই শহরের সব থেকে কম দামি ট্যাক্সি হচ্ছে মার্সিডিজ ব্র্যান্ডের ট্যাক্সি। যারা একটু বেশি খরচ করতে চান তাদের জন্য আছে টেসলা আর রেঞ্জ রোভার। এই বিল্ডিংটাকে দেখে কেমন জানি আমার বাংলাদেশের বরিশালের লঞ্চের কথা মনে পড়ে। যাই হোক, এটা ছিল আজকের আমস্টারডাম ট্যুর। হোস্টেলে ফিরে যাওয়ার সময় আমার বাসের সিটটা ছিল একদম বেস্ট সিট, কারণ হচ্ছে যে ডাবল ডেকার বাসের একদম সামনের সিট। তো সামনে বসে রাস্তার সব ভিউগুলো একসাথে এনজয় করলাম আর হোস্টেলে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। দেখলাম যে হোস্টেল কর্তৃপক্ষ আমাদের জন্য একটা ক্যাম্প ফায়ারের আয়োজন করেছে। তো আমরা সবাই মিলে এটাকে এনজয় করছিলাম। হোস্টেলে মূলত আমরা 4টা দেশের স্টুডেন্টরা একসাথে হয়েছি। এখানে টার্কি, স্লোভাকিয়া, বেলজিয়াম আর ইটালিয়ান স্টুডেন্ট মিলে প্রায় আমরা 100 জনের মতো ছিলাম। এখানে আসার মূল লক্ষ্য হচ্ছে ইংলিশের স্পিকিং ইমপ্রুভ করা। প্রতিদিনই আমাদের ইংলিশের ক্লাস ছিল আর অনেক রকমের খেলা খেলেছি যাতে আমরা ইংলিশের ইমপ্রুভ করতে পারি। ইতালিতে ফিরে আসার আগের দিন রাতে আমরা অনেক মজা করেছি সবাই মিলে একসাথে। সবাই মিলে হোস্টেলে ডিস্কোতে অনেক মজা করেছি। পরের দিন দুপুরে আমরা যার যার দেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। চলে যাওয়ার আগে হোস্টেলের আশেপাশের ভিউগুলো একটু মন ভরে দেখলাম, কারণ এখানে আমাদের আর কখনই ফিরে আসা হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই বাস চলে আসে আমাদের নিয়ে যাওয়ার জন্য। এটা মূলত আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে আসবে। বাসে উঠেও আমি নেদারল্যান্ডের ভিউগুলো বারবার দেখছিলাম, কারণ কবে আর আসা হয় জানি না। কিন্তু একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি যে নেদারল্যান্ড ছবির থেকে অনেক বেশি সুন্দর। যাই হোক, এয়ারপোর্টে এসে আমরা আমাদের লাগেজগুলো সবাই চেক ইন কাউন্টারে জমা দেই। এখানে কোনো মানুষ না থাকাতে এই কম্পিউটারে আমাদের সব ডকুমেন্ট চেক করে নেয়। কিন্তু প্লেনে আমাদের কোনো খাবার দেওয়া হবে না, তো আমি এয়ারপোর্ট থেকে কিছু কাজু বাদাম কিনে নিই পরে খাওয়ার জন্য। নেদারল্যান্ডের মানুষ সবসময় কাজে ব্যস্ত থাকে, মানে ট্রেনে, প্লেনে, এয়ারপোর্টে সব জায়গায় শুধু কম্পিউটার কাজ করতেই থাকে। যাই হোক, সময় মতো আমাদের প্লেনও চলে আসে। এখন দেখছি আমাদের প্লেন এখানে পার্ক করা আছে। তো একটু পরেই আমরা সবাই মিলে প্লেনে উঠে। আমাদের সিটগুলো যেহেতু পিছনের সাইড ছিল, তো আমরা হচ্ছে পিছন থেকে উঠে যাই। আল্লাহর রহমতে খুব ভালোভাবে আমাদের প্লেন টেক অফ করে। তো এখন হচ্ছে আমরা ইটালির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। ট্রিপ আমার ভাগ্যটা অনেক ভালো ছিল। যাওয়ার সময় আর আসার সময় দুইবারই আমার সিট ছিল জানালার পাশে। যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইটালিয়ান আল্পস, যেগুলো হচ্ছে ইটালি আর সুইজারল্যান্ডের বর্ডারে অবস্থিত। আমাদের ফ্লাইটটা যেহেতু সন্ধ্যার টাইমে ছিল, এই তো আমার ছোটখাটো একটা স্বপ্ন পূরণ হয়নি। আমার অনেকদিন ইচ্ছা ছিল যে প্লেনে করে একটু সানসেট দেখবো। তো তারপরে খুব ভালোভাবে আমরা ইটালির এয়ারপোর্টে এসে ল্যান্ড করি। তারপরে আমরা আমাদের নিজেদের ব্যাগেজ গুলো কালেক্ট করতে চলে যাই। আলহামদুলিল্লাহ আমার লাগেজটা একদম খুব ভালোভাবেই খুব তাড়াতাড়ি চলে আসে। বাইরে এসে দেখি আমাদের জন্য বাস অপেক্ষা করতেছে, যেটা আমাদেরকে আমাদের বাসায় নিয়ে যাবে। বাসে বসে আমরা সব বন্ধুরা মিলে অনেক মজা করি, অনেক গল্প করি। তাই 3 ঘন্টার জার্নি একদম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এটাই ছিল আমাদের নেদারল্যান্ড ট্যুর। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।